আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জে ঘটেছে রাজনৈতিক পালাবদলের বিস্ফোরণ। দীর্ঘদিন ধরে যেখানে বিএনপির প্রার্থীরা জামানত হারাতেন, সেই জেলাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি নির্বাচনী ফল নয়, এটি ইতিহাসের নতুন অধ্যায়। এর আগে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে মাত্র একবার জয় পেয়েছিল বিএনপির এফই শরীফুজ্জামান জাহাঙ্গীর। এরপর দীর্ঘ বিরতি, কিন্তু এবারের ভোটের চিত্র সম্পূর্ণভাবে উল্টে গেছে। বিশ্লেষকদের মতে, রাজাকার ও মৌলবাদ প্রতিরোধের বার্তা, নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি বন্ধের প্রতিশ্রুতি এবং একাধিক স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে এই ঐতিহাসিক ফলাফল। গোপালগঞ্জ 1 আসনে মোট ভোটার সংখ্যা 3,99,510 জন। ভোটের হার 49.67%। বিএনপির মনোনীত সেলিমুজ্জামান মোল্লা পেয়েছেন 69,462 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মোহাম্মদ কাবির মিয়া পেয়েছেন 54,329 ভোট। বৈধ ভোট 1,91,979 আর বাতিল ভোট 6,468। নিজেদের দিকে তাকিয়ে, আপনাদের সনাতন ধর্মাবলী মা ভাই বোনদের দিকে তাকিয়ে, আমাদের আগামী প্রজন্মের দিকে তাকিয়ে এবং আমাদের এলাকার উন্নয়নের দিকে তাকিয়ে হলো আপনাদের কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া উচিত। গোপালগঞ্জ 2 আসনে মোট ভোটার 3,84,326 জন। ভোটের হার 39.83%। বিএনপির ডাক্তার KM বাবুল পেয়েছেন 40,048 ভোট। স্বতন্ত্র প্রার্থী MH খান মঞ্জুর পেয়েছেন 33,039 ভোট। গোপালগঞ্জ 3 আসনে মোট ভোটার 3,08,784 জন। ভোটের হার 44.20%। বিএনপির SM জিলানী পেয়েছেন 60,991 ভোট। স্বতন্ত্র গোবিন্দচন্দ্র প্রামাণিক পেয়েছেন 34,339 ভোট। কেন এই ফল? ভোটারদের ভাষ্য, মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখা, রাজাকার ও মৌলবাদ প্রতিরোধের অঙ্গীকার এবং নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে রেহাই দেওয়ার প্রতিশ্রুতি, এই বার্তাই প্রভাব ফেলেছে ভোটের মাঠে। আপনি যেটা বললেন, এটা তো আমার দায়িত্ব হয়ে গেল গুমা। উল্লেখ্য, এই জেলাতেই শায়িত আছেন শেখ মুজিবুর রহমান। অনেক ভোটারের মতে, তার আদর্শ ও মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার প্রশ্নে ভোটাররা কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে এবারের ফলাফল শুধু আসন জয় নয়, এটি রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের বার্তা। 3 আসনেই বিপুল ব্যবধানে জয় দেখিয়ে বিএনপি প্রমাণ করেছে, ভোটের রাজনীতিতে কোনো দুর্গই চিরস্থায়ী নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।